বিশ্বের সেরা ৫৯ জন বিপণন ব্যক্তিত্বের অংশগ্রহণে প্রথম বিশ্ব বিপণন সম্মেলনের ৩ দিন বক্তারা বিপণনের বিভিন্ন দিক নিয়ে তরুণ সমাজের সাথে খোলামেলা আলোচনা করেন। বিপণনকে মানব সেবায় কাজে লাগাতে ফিলিপ কট্টরের নতুন ধারণা 3.0-এর আলোকে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়েও আলোচনা করেন তারা। সমাপনী অনুষ্ঠানে ফিলিপ কট্টর বলেন, মোট জাতীয় সন্তুষ্টির সূচকে বাংলাদেশের অবস্থান বিশ্বের যে কোনো দেশের চেয়ে অনেক এগিয়ে। চীন বা ভারতের অর্থনীতিকে অনুসরণ করার দরকার নেই। বাংলাদেশ চাইলে নিজেই বিশ্ব অর্থনীতির দৃষ্টান্ত হতে পারে। তবে এই জন্য ব্যক্তি পর্যায়ে উদ্যোগ নিয়ে সবার একে অপরকে সাহায্য করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী জ্বালানি বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী বলেন, অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করতে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। সৃষ্টিশীল বিপণনের মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যা সমাধানে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি বিভিন্ন উদ্যোগ জরুরি। আর এ ব্যাপারে সহযোগিতা করতে সরকার কোনো কার্পণ্য করবে না। তবে আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে বেশি জোর দিচ্ছি। আগামী বছর বিশ্ব বিপণন সম্মেলনের দ্বিতীয় আসরও বাংলাদেশে আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা। শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়নে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে শেষ হলো ওয়ার্ল্ড মার্কেটিং সামিটের প্রথম এই আয়োজন। বাংলাদেশকে একটি সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে উল্লেখ করে মার্কেটিং গুরু ফিলিপ কট্টর বলেছেন, শুধুমাত্র সরকারের উপর সব দায় চাপালেই হবে না। এদেশের ব্র্যান্ডিংকে যদি আরও উন্নত করতে হয় তাহলে তরুণ সমাজকে বিপণনের বাজারে নিয়ে আসতে হবে। তৌহিদ হোসেন, সময় সংবাদ, ঢাকা।